গাজায় আগামী ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয়েছে। ঠিক এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে। তিনি লেখেন, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। তবে চুক্তিতে ঠিক কী ধরনের শর্তাবলী রয়েছে সে বিষয়ে তিনি কিন্তু ক্লিয়ার করেননি। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছে এবং তারাই চুক্তির চূড়ান্ত শর্তগুলো প্রকাশ করবেন এবং বলেন, আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না, বরং এটি শুধু আরও খারাপ হতে পারে, কারণ এটি হামাসের জন্য নাকি অত্যন্ত উত্তম প্রস্তাব। তারা যদি এটা প্রত্যাখ্যান করে তবে ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে। উল্লেখ করা যেতে পারে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের শান্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের উপর অতর্কিত হামলা করে। যখন ইসরায়েলে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল, তাদের ইসরায়েলের ভাষ্য অনুযায়ী সেখানে প্রায় 1200 মানুষের মৃত্যু হয় এবং তারা আরও 200 জীবিত মানুষকে ফিলিস্তিনির এই সংগঠন হামাস জিম্মি করে নিয়ে যায়। এই ফিলিস্তিনের এই হামাসের এই অতর্কিত হামলার জেরে ইসরায়েলের সশস্ত্র বাহিনী নিরস্ত ফিলিস্তিনিদের উপর এক তাণ্ডব হত্যাযজ্ঞে লিপ্ত হয়। তাদের এই হত্যাযজ্ঞে বা জাতিগত নিধনে, গণহত্যায় এখন পর্যন্ত 56,600-ও বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 2 লক্ষাধিক মানুষ। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে।